হ্যালো এভরিওয়ান, তো আজ যেহেতু ছিল নীলের ব্রত, তার কারণে দেখো সকাল সকাল রেডি হয়ে আমি কিন্তু চলে এসেছি বাবার বাড়ি। আর মা তো প্রত্যেক বছরই এই ব্রত পালন করে, আমারও ইচ্ছা আছে নেক্সট বছর থেকে এটা পালন করার। জানি না ঠাকুর কতটা কি চাইবে। তো আমাদের যেহেতু দেখো আজকে গরমের মধ্যে, এত গরমে লুচি বানায়নি, মা আজকে বানাচ্ছে ডালিয়া। তার জন্য প্রত্যেকটা সবজি কেটে রেখেছে, যেমন পটল, গাজর, আলু, সব কিছু, কুমড়োও ভাজবে আর পটলগুলোকেও ভাজবে। তো আমি এসেছি বলে মা বললো আমার আরও কাজ আছে, তুই তাহলে ডালিয়াটা বানিয়ে দে। আমি বললাম ঠিক আছে। তো খাওয়া দাওয়ার পর আমরা আবার যাব পিসির বাড়ি। তো দেখো আমি এখানে চলে এসেছি সবজিগুলো ভাজতে। তো এখানে ফোড়নে দিয়েছিলাম গোটা গরম মশলা আর জিরে, তারপর সবজিগুলোকে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিয়েছিলাম আদা বাটা আর হলুদ। তো পরিমাণ মতো একটু নুন দিয়েছিলাম। তো তারপর নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছিলাম ওই আদা বাটাটা, যেটা আগে তোমরা দেখলে। তো এখানে দিয়ে দিয়েছি 1 প্যাকেট ডালিয়া। 1 প্যাকেট যেহেতু ডালিয়া দিয়েছি, পরিমাণ মতো এখানে দিয়েছিলাম মুগের ডাল। তো পরিমাণ মতো দুটো দিলে এটা টেস্ট হয় খেতে বেশি। তো এইগুলো দেওয়ার পর খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। তো নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছিলাম হাঁড়ির মধ্যে, কারণ এতটা ডালিয়া কড়াইয়ে হবে না, কারণ আবার জল দিলে বাড়বে। আর এটা ব্রত প্রাবণ বলে নয়, অন্য সময় তোমরা খেয়ে দেখতে পারো, দারুণ হয় খেতে। আমার তো অসাধারণ লাগে। তো এখানে দেখো আমি ঢালতে পারবো না বলে মা এসে হাঁড়ির মধ্যে আর কি ঢেলে দিল। তারপর এখানে পরিমাণ মতো জল দিয়ে দিল। তো নুন যেহেতু অল্প আগে দিয়েছিলাম, আর এখানে অল্প নুন দিয়ে এটাকে চাপা দিয়ে হতে দিয়েছিলাম। তো চাপা দিয়ে দিলেই কিন্তু এটা একদম রেডি। আর খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল, তোমরাও ট্রাই করে দেখতে পারো। আর এটা ব্রত প্রাবণে খেতে আরও বিশেষ করে বেশি ভালো লাগে।